ঢাকার নবাবগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রবীণদের সম্মানে এ যেন হৃদয়স্পর্শী আয়োজন। ঢাকার নবাবগঞ্জের আগলা বাগবাড়ি এলাকায় বুধবার দুপুরে এক ভিন্ন আবহে পালিত হল আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিনটি যেন প্রবীণদের জন্য এক বিশেষ উৎসব হয়ে উঠেছিল। অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন কেয়ার ফর এইজিং পপুলেশনের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি। আন্তর্জাতিক প্রবীণ দিবস এবছরের প্রতিপাদ্য ছিল, একদিন তুমি পৃথিবী গড়েছিলে, আজ আমি স্বপ্ন করব, সযত্নে তোমায় আগলে রাখব। স্লোগানটি শুধু লেখা নয়, বরং জীবন্ত হয়ে ওঠে প্রবীণদের মুখে হাসি ও চোখের জলে। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সকাল থেকেই প্রবীণদের পদচারণায় উৎসব মুখর হয়ে ওঠে কেয়ার ফর এইজিং পপুলেশন কার্যালয়। সাদা চুলে ভর করা সময়ের ছাপ, মুখে বয়সের রেখা, তবু সবার চোখে এক উজ্জ্বল আলো। হাতে ব্যানার নিয়ে প্রবীণরা যখন রাস্তায় দাঁড়ান, সেই মুহূর্তে তরুণদের চোখে ভেসে ওঠে শ্রদ্ধা ও বিস্ময়ের ছবি, যেন প্রজন্মের এক অপূর্ব সেতু বন্ধন। প্রবীণ দিবসে কেয়ার ফর এইজিং পপুলেশন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি নাজমুল হক। এ সময় তিনি বলেন, প্রবীণ সমাজের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা শুধু সরকারের নয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব। যারা একদিন পৃথিবী গড়েছেন, তাদের পাশে দাঁড়ানোই আজকের প্রজন্মের নৈতিক কর্তব্য। বিএনপি নেতা হারুনুর রশিদ ওসমানী ভিপি হারুন বলেন, আজকের তরুণরাই একদিন প্রবীণ হবে, তাই প্রবীণদের সেবা করা মানে নিজেদের ভবিষ্যতের জন্যই পথ তৈরি করা। এছাড়া রূপালী ব্যাংকের উপদেষ্টা ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এম মাহতাব-উজ্জামান, সংগঠনের উদ্যোক্তা শ্রী রমেশ চন্দ্র মণ্ডল, ওবায়দুল ইসলাম ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অনেকে বলেন, বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠী এখনও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা থেকে বঞ্চিত। পরিবার ও সমাজে তারা অনেক ক্ষেত্রে অবহেলিত। মৌলিক অধিকার যেমন পুষ্টিকর খাদ্য, চিকিৎসা, নাগরিক সুবিধা না পেয়ে প্রতিনিয়ত তারা মানসিক যন্ত্রণা ভোগ করছেন। বক্তারা দ্রুত সমস্যাগুলোর সমাধানে সরকারের পাশাপাশি সমাজের ধনী ও সচেতন মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার ঊর্ধ্বতন কর্মকর্তা শাওলি ঝর্ণা বলেন, সমাজ যদি প্রবীণদের মর্যাদা দেয়, তবে পরিবার ও সমাজ উভয়ই আরও মানবিক হয়ে উঠবে। এমন হৃদয়স্পর্শী আয়োজন প্রবীণদের জীবনে শুধু আনন্দই নয়, নতুন প্রজন্মের জন্য একটি অনন্য শিক্ষার দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সময় প্রবীণ দিবসে অংশ নিয়ে প্রবীণরা কৃতজ্ঞতার সঙ্গে বলেন, আমরা হয়তো জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, কিন্তু আজকের এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় আমরা এখনও সমাজের অংশ। তারা স্বেচ্ছাসেবী সংগঠন কেয়ার ফর এইজিং পপুলেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন, মমতাজ পারভিন, শান্তা আক্তার, ডাক্তার সালমা আক্তার, কানিস ফাতেমা, ঝুমানা আক্তার, নুরি তাসলিম, ATM শওকত হোসেন, মোহাম্মদ আফতাব-উজ্জামান, জামিল আহমেদ, আব্দুস সাইদ, মোহাম্মদ রিফাত হোসেন, ধ্রুব আদিত্যদ্বীপ, সুমাইয়া রহমান সহ স্থানীয় প্রবীণ নারী পুরুষ উপস্থিত ছিলেন। গ্লোবাল আই মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের সংবাদ, ভিডিও ও কন্টেন্ট আপনাদের ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন।